আল্লাহর 5টি নাম পড়ে দোয়া করুন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। যারা আল্লাহর কাছে দোয়া করছেন, দোয়া কবুল হচ্ছে না, অনেকে আছেন বিপদে পড়ে আছেন, স্বামী কথা শোনে না, অনেক স্বামী আছেন স্ত্রী কথা শোনে না, অনেক স্ত্রী বলেন হুজুর স্বামী পরকীয়া করে, বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে, আমাকে ভালোবাসে না, বিভিন্ন সমস্যার ভিতরে আমরা পড়ে থাকি। অনেক সময় সন্তান কথা শুনে না, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা দোয়া কবুলও করছে না। মনে রাখবেন কিছু শর্ত রয়েছে দোয়া কবুলের। 1 নম্বর হচ্ছে হারাম ভক্ষণ করা যাবে না, আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে চাইতে হবে, অন্য কারো কাছে চাওয়া যাবে না, এবং অনুতপ্ত হতে হবে, পূর্বের গুনাহের জন্য তওবা করতে হবে এবং আল্লাহর ইবাদত করতে হবে। এই শর্ত অনুযায়ী যদি আমরা দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন, কবুল করে নেবেন। কিন্তু কিছু নাম রয়েছে আল্লাহ তাআলার গুণবাচক নাম, এই 5টি নাম পরে যদি আমরা দোয়া করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদের দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন। আমরা অনেকে এই নামগুলো জানি না, এই নামগুলো আমাদেরকে জেনে আল্লাহর কাছে সঠিকভাবে চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই জানিয়ে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার এই গুণবাচক নাম পড়ে কোনো ব্যক্তি যদি দোয়া করে, আমি আল্লাহ ওই ব্যক্তির সকল দোয়াগুলো কবুল করে নেই। আল্লাহ তাআলার 5টি নাম, সূরা ফাতিহা আমরা সকলে জানি না, পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরেই হচ্ছে আর রহমানির রহিম। আর রহমানির রহিম মানে হচ্ছে হি ইজ দ্য মোস্ট মার্সিফুল। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান রহিম, তিনি হচ্ছেন দয়াময়, তিনি হচ্ছেন দয়ালু। আল্লাহ তাআলার এই নাম পড়ে আপনি যদি দোয়া করতে পারেন, একটা নাম হচ্ছে আর রহমান, আর একটা নাম হচ্ছে কি, তিনি হচ্ছেন রহিম, তিনি হচ্ছেন রহমান। আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম, আমরা তো গুনাহগার, আমি গুনাহ করেছি, আল্লাহ তুমি তো রহমান, তোমার দয়ার কোনো শেষ নাই, আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ তুমি আমার দোয়াগুলো কবুল করে নাও। এভাবে আল্লাহর কাছে চাইতে হবে। একটা হচ্ছে আর রহমান, আর একটা হচ্ছে আর রহিম। সূরা আলে ইমরানের 2 নম্বর আয়াত, 3 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরা আলে ইমরানের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলার 3টি নাম রয়েছে। একটা হচ্ছে আল্লাহ, দ্বিতীয় নাম্বার হচ্ছে হাইয়ুল, তৃতীয় নাম্বার হচ্ছে কাইয়্যুম। এই 3টি নাম এবং আগে সূরা ফাতিহার ভিতরে 2টি নাম পেয়েছে, আর রহমান আর রহিম। এই 5টি নাম পড়ে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল দোয়াগুলো কবুল করে নেবেন। যখনই আপনি দোয়া করবেন, তখনই আপনি আল্লাহ তাআলার কাছে এভাবে বলবেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। এভাবে 3 বার পড়ে এরপরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলোর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে চমৎকার একটা আয়াত হয়েছে, আয়াতুল কুরসি, 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8-9 নম্বর লাইনে রয়েছে। সূরা বাকারার 255 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই 2টি নামকে ইসমে আজম বলা হয়। এই নাম পড়ে আল্লাহর কাছে যে যা চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই কবুল করে নেবেন। আপনার ঘরের ভিতরে শান্তি নাই, সংসারে অভাব, বিভিন্ন টেনশনে আছেন, পেরেশানির ভিতরে আছেন, আপনি আল্লাহ তাআলার এই নামগুলো পড়ে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল দোয়াগুলো কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।